তো কিরকম প্রস্তুতি করছে বা প্রস্তুতি এমন মানে ভয়ঙ্করই নিয়ে আছে আপনারা কথা বলি কেন এবারে এর বাইরে লাগা লাস্ট টাইম। আচ্ছা, বাইরে লেগার এবারে লাস্ট। হ্যাঁ আর যদি কারো রোগ দিবার মন থাকে তো বলবে আমি লিখে ঢুকাই দেবো, কোনো ব্যাপার না। দেখো কারা ধরে আলো তো আর কেউ আটকাতে পারবে না কারোই। ওটা তো ঠিক। তাহলে সেই ক্ষেত্রে বলবো আসতে ছাড়তে বলবো না রাখো না, তো মাঝ মাঠ লেগতে দিয়ে যেমন ছাড়িয়ে দেয়। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বড়াবাজার থানার অন্তর্গত চিপিন্ডি গ্রামে। আপনারা তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে, আপনাদের সকলের অতি পরিচিত তথা আপনাদের এক জনপ্রিয় ইউটিউবার। তো ওনার কাড়ার তো বাহারের জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে, আপনারা সকলেই জানেন। তো সরাসরি আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পাবেন যে ওইখানে নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি নিচ্ছে বা কিরকম খেলা হতে পারে। আর দর্শক বা পাবলিক যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া ওড়াই দেখার জন্য। এখানে রয়েছে সেই সরাসরি কাড়া মালিক বা সহযোগিতাই আছে একজন, তার কাছে আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি মোটামুটি। সে আপনাকে সেই কম বেশি সকলেই চিনে, একবার তাও পুনরায় নাম ঠিকানাটা বলো। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিপিন্ডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবাংলা। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। আর যেটা নিয়ে বর্তমান আপনাকে চিনে বা জানে সেই জিনিসটা এখন কেমন আছে আপনার? কারা আমার ভালো আছে। কাড়া আপনার ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার কাড়ার তো লড়াই এসছে, লড়াই আছে। ওটা বাহারে তো পুরো জোড়া কনফার্ম হ্যাঁ হয়ে একদম পুরা কনফার্ম। ওটা কোন জায়গায় হয়েছে? পলাশডি। আচ্ছা, পলাশ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। পূর্ব সিংভূম। ওইখানে কোন নম্বর কাড়ার সঙ্গে আপনার জোড়া হয়েছে? আমি 1 নম্বরে লাগাই, 1 নম্বরে নাম দিয়েছি আর কি। আচ্ছা, 1 নম্বরে। হ্যাঁ এখানে তো আপনার আমি ওনাদের 3টে 51 আছে। হ্যাঁ, আমার তিনটার মধ্যে একটা ক্যান্সেল হয়েছে এখন। দেখো তো আপাতত জানি নাই, তবে 3টে 51 ছিল, আমার বলে দিয়েছিল যে 3টার মধ্যে যেটা ছাড়বে হ্যাঁ কারা দেখি আমি লাগাই নিয়ে যোগ্য। হ্যাঁ বুঝলে? হ্যাঁ। তো যাই হোক ওদের কোনটা করবে না করবে ওই তো ফাল্গুন মাতানো কি বলছে ওইটাই বলছে 1 নম্বর, বলি তাহলে ওইটার সঙ্গে আমারটা থাকবে, ছাড়া যাবে আর কি। ওনারা উল্লেখ করেছে, আমি তো না যে আমার ভিডিও বলেছি যেটা ছাড়বে 1 নম্বরে দেবেন ছাড়ে, যে এটা আমাদের 1 নম্বর। ওনাদের থেকে তো ইউটিউব বেড়ে নিয়েছে, ওনারা 1 নম্বর যেটা ফাল্গুনি বাবুর কাড়াটা রয়েছে ওইটাই করেছে। হ্যাঁ, ওইটার সঙ্গে আপনারটা কনফার্ম করে নিন। আচ্ছা, প্রাইসটা কত আছে? প্রায় 51,000। আচ্ছা, সঙ্গে এমনি অফার টফার আছে নাকি কোনো কিছু? অফার দিলে হলো, না দিলে হলো। আমি আর 2-3 জায়গায় লাগাইছি, আমি করবো না আইলি আচ্ছা, লাগাই নাই তো আর অফার কি লোককে খুঁজবো। আচ্ছা বুঝলে? তাহলে আপনার দিক থেকে কোনো ইয়া নাই? নাই নাই, 2 জায়গায় লাগিয়েছিলি নাই লাগে। এই হিসাবে যাই হোক বাবুরা বলেছিল যে সুনাম ধন্য রসিক সভাপতি মহাশয় আলে আগের ভিডিও ছাড়া ছিল প্রথম আসবে যে আলাই কনফার্ম হবে। হ্যাঁ যাই হোক কি বলেছিল তো আর এখন মনে না আগের ভিডিও। তবে সেই ক্ষেত্রে আমিও বলে রাখেছিলি যে আমার কাছে যদি ঘায়ল না হয় গ্রামে তাহলে সামনাসামনি তো দুটাই হয় ওটা 19 আর 5, আমার 19 দিনে পরে আর ইয়াদের 5 দিনে, তাহলে 20-22 দিন হাতে তো বলি ঘায়ল হলে তো হবে না। তো যাই হোক ঘায়ল হয় না হিসাবে আমি আমার মেলার দিনে ইউটিউবে বলিনি, ওরা কনফার্ম করেছে আমার কাছে যাবে। বুঝলে? তাহলে সেদিন তোমার দিক থেকে তো ভিডিও বেরিয়ে নিয়েছিল, ওই দিক থেকেও ভিডিও বেরিয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। তাহলে 1 নম্বর কনফার্ম হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন কনফার্ম তো হয়ে যায়, এখন ওইখানে যে আপনার কাড়া নিয়ে যাওয়ার জন্য তো কিরকম প্রস্তুতি করছে বা প্রস্তুতি এমন মানে ভয়ঙ্করই নিয়ে আছে। আপনারা কথা বলি কেন এবারে এর বাইরে লাগা লাস্ট টাইম। আচ্ছা, বাইরে লাগার এবারে লাস্ট। হ্যাঁ যদি এইবারে লাগলে তো লাগলো, আর নাই তো ইয়াকে যতদিন রাখবো নাই বার করবো। আর খাই যে মিথ্যা কথা আর কোন রসিক বন্ধুদেরকেও বলবো যে এই কারণটা আমি যতদিন রাখবো যেমন আর না বলে এইবার নিয়ে আবার 3বার হবে বাইরে লাগা। যদি এবারে মাথা না দেয় তাহলে রসিক বন্ধুদের কাছে বলবো যে যেমন আর না বলে, আর যদি কারো রোগ দিবার মন থাকে তো বলবে আমি লিখে ঢুকাই দেবো। আচ্ছা আচ্ছা, বুঝলে? এই হচ্ছে ওই এটা। হ্যাঁ তাহলে আপনার ওইখানে কাটা তাহলে পলাশডি আসো 25। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লড়াইয়ের দিনটা কবে ওঠে? 5ই মাঘ। আচ্ছা, 5ই মাঘ। তো ওইখানে কমিটি মাঠের নিয়ম কারণটুকু কি কি রেখেছে মাথা দেওয়ার ব্যাপারে হচ্ছে একটু দর্শককে ক্লিয়ার ভাবে ব্যাপারে যে নিয়মগুলো চলছে সেটাই চলবে। তবে একটু আমি আমারটার ক্ষেত্রে বলবো কমিটিকে যেমন মাঠ আমারটাকে যাতে দেয়, জানি যদি ফোরকা ফোরকি আগে দৌড়াদৌড়ি করে তো আমরা যেমন দাঁড় করার দেয়
আর ছাড়িয়ে নিবে, আচ্ছা আচ্ছা। মানে দাঁড় করার পরে ছাড়িয়ে নিবে, কোনো ব্যাপার না। দেখো কারা দৌড়ে আলো তো আর কেউ আটকাতে পারবে না কারোই। ওটা তো ঠিক। তাহলে সেই ক্ষেত্রে বলবো আস্তেই ছাড়তে বলবো না, রাখো না, তো মাঝ লেগতে দিয়ে যেমন ছাড়িয়ে দেয়। আচ্ছা, কমিটিকে এটা আগাম আপনি বার্তা দিলেন, আগাম বার্তা যে যে যেমন আপনার আসর যখন কারা প্রবেশ করবে, হ্যাঁ মাঝ দেওয়ার পরে যেমন দেয় ছাড়ি। হ্যাঁ, তারপর তো যাবে কুলে কাড়াই করবে। কাড়ার ব্যাপার কাড়াই করবে, মানুষের তো আর কিছু করণীয় নাই। আচ্ছা আচ্ছা। আপনাকে ওইখানে মাথা দিয়া দিয়ে ব্যাপারে প্রাইজের ক্ষেত্রে কি বলিস? মাথা দিয়া দিন ক্ষেত্রে গায়ের কাড়াই মাথা দিবে, কিন্তু উপলক্ষে মাত্র মানুষকে বলে এক নম্বর কাড়াই কি গায়ের মাথা না দিবে, ওইটা কি হয় বলো? আমিও বলি যে আমার এক নম্বর কাড়াই মাথা না দিলে প্রাইজটা দিয়ে দেবো, ওটা তো আর হবে না। গায়ের কাড়াই জীবন নিবে, ভাগাতে গেল যে ভাগাত 20 মিনিটের উপরে বেঁধে গিয়ে চোখে মুখে ঢুকান দিলে তখন হার হই। আর না তো এমনিতে গায়ের কাড়া কি দেখি পলাবে, ওগুলা বলিবারের মধ্যে পড়ে না, বুঝলে? না, ওনারা বলেছে যে যদি আমাদের কাড়া নাও লাগে তাহলে আমরা 51,000 গুনিয়ে দেবো। গায়ের কাড়া কি লাগবে না, কত পুলি হলে গায়েও নাই ছেড়ে বাবা। আচ্ছা বুঝলে? আচ্ছা। আর এই অনেক জায়গায় ঝামেলা হয়, আসরে লাগে বা বাহারে লাগে, একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে ওখানে কমিটি কি বলেছে? আসরে লাগা বাইরে লাগা মানে কি, বাইরে নাই লাগবে, যে নাই লাগবে আসর টেনে লাগবে, বাইরে টেনে লাগবে, কে জান তারপরে যদি লাগে। হ্যাঁ, যদি কুদায় বাই মিস্টেক লাগে যায় সেক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে কমিটি ওরা বলেছে দিয়ে দেবো বলেছে, আচ্ছা যে খাই লাগবে ভাগা বলেছে। আচ্ছা কমিটি বলেন খুব ভালো কমিটি বলে, বুঝলে? তাহলে এখন যে জোড়াটা আপনাকেও তাহলে ইউটিউব বার করে লুগোতে, তাহলে ওইখানে কমিটিকে এখন কি বলবো? যাবো একদিন মাঠ ঘাটে দেখতে যাবো, বাঁধা ঠান্ডার জায়গাগুলো তো আগে দেখে আসছে। হ্যাঁ হ্যাঁ। তবে যাই হোক আগামী দিন যাবো, কমিটির সঙ্গে বসে আলাপ আলোচনা করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাড়া লাগাচ্ছি, বন্ধুত্বপূর্ণ কাড়া লাগা হবে। কাড়া আমার নাইও লাগতে পারে, ওটা তো আমি আগেই বলেছি বাবু, কারণ তো জায়গা লেগেছিলি লাগি নাই, সেই হিসাবে যাই গল্প সল্প করি নাই, নামা নামি জায়গা দেখবো, দেখে আসে দেখবো আর কি। এই হচ্ছে তাহলে 5ই মাঘ আপনার কাড়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দর্শককে দুঃখ কথা বলো। দর্শক মানে আমার কাড়াকে তো অনেক লোকে ভালোবাসে, হ্যাঁ, যাই হোক তিনি হলো, তো সেই ক্ষেত্রে বলুন যারা যারা আমার কাড়াকে ভালোবাসে, লাগুক না লাগুক সবাই যাবেন আপনারা। একটা কাড়া না লাগলেও কোনো অসুবিধা নেই, বাকি কাড়া আছে। আপনাদেরই তো মোটামুটি বড়বাজার থানার দুটো জোড়া লিয়ে আছে, 1 নম্বর 2 নম্বর 51,000 গিলা। আমাদের যে বড়বাজার থানার গমিকোটার মকর মাহাতো, ওনার 2 নম্বরে জোড়া হয়েছে। কিছুদিন আগে নচিবেড়া থেকে, নচিবেড়ার কাড়াটা বড় ছিল কোন জায়গায়, স্বপন সিং এর, ওটাকে 15 করে 51,000 জিতিয়ে নিচ্ছে। সেই কাড়াকে বহুরা জোড়া দিচ্ছে, লড়াই ভালো হবে আর কি। একটা দুটো আর 10টা কাড়ার একটা দুটো মিস হলে হতেও পারে, তবে লড়াই হবে, লোক যারা দর্শক যাবে লড়াই দেখতে পাবো আর কি। তো খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন, নয়ন বাবু বললেন। তো ওই 5ই মাঘ আপনারা ওইখানকে পলাশডি গ্রামকে আপনারা মেলা দেখতে যাবেন, এবং ভালোভাবে মেলা দেখে সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফিরবেন। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করি এইখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।